বেটে বলছে কি গে মা? বলছে বেটি রে তোকে আমি জোহর দিয়ে দিচ্ছি রে মা। জোহর বুঝছেন বিষ, বিষ খেলে মানুষ মরবে না মরবে না? বলছে আমি তোকে বিষ দিয়ে দিচ্ছি রে মা। বিষের আমি ফাঁকি তৈরি করেছি, চূড়ান তৈরি করেছি। যখন যখন তোর স্বামী খেতে বসবে একটু ভাতে দিয়ে দেবে, একটু পানিতে দিয়ে দেবে, একটু একটু করে দেবে। প্রত্যেক দিন 3 টাইমের খানা তেরে মা একটু একটু করে তুই দিয়ে দিবি। খাইতে 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 তোর স্বামী একদিন দুনিয়া থেকে চলে যাবে। আগে কোন মিনসার বাড়িতে বিয়ে দিলে গে মা? সব সময়তে কাম কাজ করতে করতে মা জান চলে গেল। আমরা কি করব? ঠিক আছে বেটি তুই কোন রকম এ বেকার আয় তো বাড়ি। মায়ের কথা শুনে চলে গেল বাড়ি। বলছে এক কাজ কর, জামাইকে ফোন দে যে আমাকে আনতে এসো। 5 দিন বাদ ফোন দিয়েছে, আজ তুমি আনতে আসবে না? যেমনই আনতে এসেছে 2টা লোককে ফিট করে রেখেছে। এই মরার বেটাকে একটা খুঁটিতে ঘরের ভিতরে ধরে পান, ইয়ার বাড়িতে আমার বেটি চলতে পারবে না। যেমনই বেঁধে দিলে ভাই বলছে ফোন কর তোর বাপকে, মরার বেটা মরা 5টা লোক আসবে, 3 লাখ টাকা তোকে দিয়েছি, 2 লাখ খরচা হয়েছে, 5 লাখ টাকা দিয়ে দিয়ে তালাক করে তুই নিয়ে চলে যায়। এরকম হয়েছে না হয় না? জোরে বলেন হয়েছে না হয় না? 1 মিনিট আর একটা কথা বলবো আপনাদের সামনে। এক বেটি ছেলে বিয়ে হয়ে শ্বশুর বাড়ি গেছে, ওখান থেকে এসেছে, মাকে বলছে মাকে আমি আমার স্বামীর ভাত খেতে পারবো না। বলছে কেন রে বেটি? বলছে ও আর জ্বালা আর সইতে পারি না গো মা, আমি ওর কাছ থেকে তালাক নিয়ে দিব আর আমি ওর ভাত খাবো না। মা তখন বুঝতে দিচ্ছে, দেখেন বলছে কি বেটি রে একটা কাজ রে বেটি, তুই তালাক নিস না কিন্তু একটা কাজ তুই কর। বেটে বলছে কি গে মা? বলছে বেটি রে তোকে আমি জোহর দিয়ে দিচ্ছি রে মা। জোহর বুঝছেন বিষ, বিষ খেলে মানুষ মরবে না মরবে না? বলছে আমি তোকে বিষ দিয়ে দিচ্ছি রে মা। বিষের আমি ফাঁকি তৈরি করেছি, চূড়ান তৈরি করেছি। যখন যখন তোর স্বামী খেতে বসবে একটু ভাতে দিয়ে দেবে, একটু পানিতে দিয়ে দেবে, একটু একটু করে দেবে। প্রত্যেক দিন 3 টাইমের খানা তেরে মা একটু একটু করে তুই দিয়ে দিবি। খাইতে 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 তোর স্বামী একদিন দুনিয়া থেকে চলে যাবে। কিন্তু মারে শোন, মা শিখিয়ে দিচ্ছে, মারে শোন বেটি রে শোন, যখন তুই তোর স্বামীর বাড়ি এখন যখন চলে যাবে আর এই স্বামীটাকে তোর যখন বিষ দিবি, খাবারে পানিতে বিষ দিবি, তখন তোর স্বামী যেন তোর পরে শক করতে না পারে যে আমার স্ত্রী আমাকে বিষ খেয়ে মারবে বলে আমার বিষে খাবার দেয়। তাহলে কেমন করে চলবি রে বেটি? বলছে বেটি রে তুই কোনোদিন তোর স্বামীর পরে রাগ করবি না। তোর স্বামী যদি রাগে একটা থাপ্পড় দিয়ে দেয় খবরদার তুই এর মন ভারী করবি না। হাসি মুখে তোর স্বামীর সাথে উঠা বসা করবি, হাসি মুখে মন খুশি করে তার তুই খেদমত করবি। এরকম ভাবে খুব সুন্দর করে শিখিয়ে দিলে। এবারে স্বামীর বাড়িতে যাওয়ার পর যখন যখন তার স্বামী খেতে বসে ওই যে মার দেওয়া চূরণ, কত কি আছে ভাই বিষ নাকি মাসিকাল যে বিষ আছে একটু একটু করে দেয়। আর স্বামীর সাথে একবারে এই চলতে 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 এমন মোহাব্বত গাঢ়া হয়ে গেল যে বলার শেষ নাই। এবার 1 মাস 2 মাস পর তখন বাড়িতে এসেছে আবার মায়ের। মা বলছে বেটি রে বল জামাই আর কতদিন জামাইয়ের বাড়িতে থাকবে? কোনো কিছু বুঝতে পারছিস? বলছে মা আর আমি তালাক নেব না, মা তালাক নেব না। আর আমি যে এতদিন জোহর খাওয়াইলাম আমার স্বামীকে, আমার স্বামী তো আর বাঁচবে না, মনে হয় আস্তে আস্তে মরে যাবে। বেটির কথা শুনে মা বলছে বেটি রে কেমন কথা বলছিস? তুই যা বলছিলি ওর ভাত খেতে পারবো না। বলছে মা গে আমার স্বামী এখন আমাকে এত আদর করে গে মা, অফিস থেকে আসে তাও রাগে না, দোকান থেকে আসে তাও রাগে না, মাঠ থেকে আসে তাও রাগে না। মাকে আগেকার মেজাজটা তার পাল্টে গেছে গে মা, এখন আমাকে খুবই ভালোবাসে, খুব মহব্বত করে ভালোবাসে। এই জন্য মা আর তাকে আমি বেশ দেব না মা। কিন্তু আমি যে এতদিন ধরে মাস 2 মাস ধরে একটু একটু করে তাকে বেশ খাইয়েছি মা, কেমন করে এখন কি করব? স্বামীকে যদি আমি বলতে যাই যে তোমাকে আমি বেশ খাওয়ালছি তবে এই মোহব্বত ভালোবাসাটা আবার ভেঙে যাবে। মা একটা মুচকি হাসি দিয়ে বলছে এরে হতভাগা নাদান, তোদের মোহব্বত ভালোবাসাকে গাঢ়া করার জন্য মা আমি একটা সামান্য চূরণ দিয়েছিলাম রে, ওই চূরণে কিন্তু বিষ কিংবা জহর ছিল না। নারে তাকবীর! হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি
কেটে দিত কলিজাখানা, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর। তবে ভাই কিভাবে স্ত্রীকে নিয়ে কাটতে হবে? মোহাব্বত কি জিনিস? একটা স্বামীর প্রতি মোহাব্বত কতটুকু একটা স্ত্রীর প্রতি হওয়া দরকার, আর একটা স্ত্রীর মোহাব্বত একটা স্বামীর প্রতি হওয়া কতটুকু দরকার, আমি একটা করে দুটো উদাহরণ আপনাদের সামনে বলবো। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বসে আছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে আছেন। এবার একটা ইহুদির জামাত, ইহুদির দল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলেন। একটা ইহুদির জামাত নবীর কাছে এলেন। আসার পর নবীকে কি বলছেন জানেন? আসসালামু আলাইকুম। কি বলছেন? আসসালামু, একটু কথা বলেন, আসসালামু আলাইকুম। জি, ভালো করে শুনবেন কথাটা। আমি বাস দুটা হাদিস বলবো আপনাদের সামনে মাত্র, কারণ এটা হলো মাদ্রাসার জালসা। আর মাদ্রাসা একটা এমন জিনিস, মাদ্রাসা একটা এমন জায়গা যেই জায়গাতে সব কিছু আপনি শিখতে পাবেন। আর মাদ্রাসা যদি না থাকে, মাদ্রাসা যদি না চালান, মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায়, তাহলে স্বামী স্ত্রীর হক কিভাবে জানবেন? আমরা কিভাবে জানবো? আল্লাহ এবং আল্লাহ রাসূল কিভাবে চলতে বলেছেন আমরা কিভাবে জানবো ভাই? আর যখন না জানবো তো আমাদের কি হচ্ছে, জীবনটা নষ্ট হয়ে যাবে। আমার শেখে মোহতারাম বসে আছেন, জিজ্ঞাসা করেন, তারা দানাবিনা মানুষ। 100টা যদি কেস দেখবেন আপনি কোর্টে, যদি 100টা থানাতে কেস আছে, তো 100টার মধ্যে 90-95টা কেস শুধু স্বামী স্ত্রী তালাক এবং ঝগড়া সম্পর্কে আছে। দেখবেন 100টার মধ্যে 90-95টা কেস। আমরা আপনার সাথে দেখা হয় তখন আমি কি দিই? আসসালামু আলাইকুম, নাকি আসসালামু আলাইকুম। আর ইহুদির দল, ইহুদির জামাত নবীকে এসে কি বলছেন? আসসালামু আলাইকুম। তাহলে বলবেন মাওলানা দুটাতে পার্থক্য কি হয়ে গেল? আমি যখন স্টেজে এলাম আপনাকে আমি বললাম আসসালামু আলাইকুম, এটার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিনের সালামতি, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া আপনার পরে নাজিল হোক। কিন্তু ইহুদির জামাত, ইহুদিরা নবীর সাথে যখন দেখা করার জন্য এলেন, নবীকে আসসালামু আলাইকুম না বলে কি বলছেন? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। এই কথাটার মানে হলো, হে নবী তোমার পরে মওত আসুক, তুমি মরে যাও, তোমার পরে মওত আসুক। দেখেন দুটা, আসসালামু আলাইকুম এটা হলো দোয়া, আল্লাহ এবং আল্লাহ রসুল দিয়েছেন। একটা মুসলমান আর একটা মুসলমানের সাথে যখন দেখা করবে, তার মধ্যে একটা হক হলো, নবী বলেছেন তুমি চিনো কিংবা না চিনো রে উম্মত, কিন্তু তুমি জানছো এটা মুসলমান, তাকে তুমি সালাম দাও। কিন্তু ইহুদির জামাত, ইহুদের দল যখন নবীর কাছে এলেন, আসাবার আসসালামু আলাইকুম না বলে বলছেন আসসালামু আলাইকুম, মানে নবী তোমার পরে মওত আসুক, তুমি মরে যাও। যেমনই কথাটা বলা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুহাব্বত দেখেন, সুবহানাল্লাহ, কি মুহাব্বত নবীর প্রতি। মা আয়েশা কিন্তু কথাটা শুনছেন আর কথাটা বুঝাও নিয়েছেন। যেমনই বুঝারি, আমার স্বামীকে তো ইহুদিরা গাল দিয়েছে, আমার স্বামীকে তো সালামের নামে, তো কেমন মোহাব্বত ভালোবাসা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝে নিয়েছেন। এবার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, এই ইহুদির দল তোরা শোন রে, ওয়া আলাইকুমুস সালাম ওয়া লাআনা, আমার নবী তো তোদেরকে কোনো দোষ করেনি, আমার নবী তোদেরকে কোনো গালি দেয়নি, আমার নবী তোমাদেরকে কোনো রকমের কুভাষাতে কথা বলেনি, আমার নবী তোদের সাথে কোনো ঝগড়া করেনি, লড়াই করেনি। তবে আমার নবীকে কেন তোরা বদদুয়া দিলি রে? আমার স্বামীকে কেন তোরা বদদুয়া দিলি? এবার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর কি বলছেন? ওয়া আলাইকুমুস সালাম ওয়া লাআনা, হে ইহুদির দল, আমার নবীকে বলছিস তোরা তুই মরে যা, তুই মরে যা, তোর পরে যেন মওত আসুক। আমার নবী মরবে কেন রে? হে ইহুদির জামাত, তোদের পরে আল্লাহর মওত আসুক, তোরা মরে যা, তোরা মরে যা, তোদের পরে মওত আসুক, তোরা মর, এবং তোরা হালাক হয়ে যা, তোর পরে লানত বর্ষুক। দেখেন কেমন মুহাব্বত, কেমন ভালোবাসা, দেখেন আল্লাহুস সামাদ। এর মতো ভালোবাসা মোহাব্বত আমাদেরকে রাখতে হবে। ওই মতো মোহাব্বত করতে হবে না যেমন একদিন এক মাওলানা, একটা ছোট্ট কথা বলছি, একদিন এক মাওলানা ওয়াজ করছেন। কি ওয়াজ করছেন? যে দেখেন ভাই, স্ত্রীকে কোনোদিন খারাপ ভাসবেন না। স্ত্রী যদি ভালো মতন রান্না বান্না করে দেয় তার তারিফ করবেন। কি তারিফ?
ওয়াহ, তোমার তরকারিটা কত ভালো জি, তুমি কত সুন্দর করে রান্না করেছো জি। এই মতো তারিফ করতে গেলে স্ত্রী কিন্তু খুশ হয়ে যাবে, আপনার খিদমত করবে বেশি করে। এবার একটা মোটা হইসা লোক ছিল মজলিসে, ও কিন্তু স্ত্রীকে জীবনে ভালোবাসত না। এবার জালসা টালসা শুনে ভাই বাড়ি গেছে, বাড়ি যাওয়ার পর তখন ওকে ওর স্ত্রী খাইতে দিয়েছে, খাইতে বসেছে, ওর কথাটা কিন্তু মনে চলে এসেছে, আরে মৌলানা তো জালসাতে বলেছেন আজকে যে স্ত্রী যদি খাবার দেয় তো ওর তারিফ করতে হবে, ওর প্রশংসা করতে হবে। তখন খেয়েছে আর বলছে, তোর হাতের এই তরকারিটা কত ভালো হয়েছে রে, এরকম মাছ মনে হয় তুই জীবনে কোনোদিন রান্না করিসনি, কত সুন্দর করে তুই রান্না বান্না করেছিস। যেমন কথাটা বলা ভাই, বেলন বুঝেন, বেলন যে রুটি পাকায় বেলন, চাক্কিতে বেলন, হাইসাল ঘরে একটা বেলন ছিল, বেলনটা লিয়েছে কেরে ওর স্বামীর মাথাতে এক বেলন দিয়ে বলছে, লিচ্ছি লাগা মরা, আমি এতদিন সারা জীবন রান্না বান্না করে খাওয়াইনি, কোনোদিন তুই আমার নাম করিসনি, আর আজ পড়োশির বাড়ি থেকে তরকারি চেহাই নিয়ে দিয়েছিস, তো তুই ওর নাম করছিস। হ্যাঁ, তো ভাই এরকম তারিফ প্রশংসা করতে গেলে তো হ্যাঁ এই বেলনই খেতে হবে ভাই। ভাইরা আমার, তাহলে একটা হাদিস আপনাদের সামনে দিয়ে দিলাম, আর একটা হাদিস আপনাদের সামনে রাখি। আল্লাহর নবীর বেটে নবীজির 4 জন মেয়ে ছিলেন, 4 জনের মধ্যে সব থেকে ছোট মেয়ের নাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীর ছোট বেটির নাম কি? নবীর ছোট বেটির নাম কি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এটা হলো কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, আর একদিক থেকে আলী হলেন কে? নবীজির কাকাতো ভাই। 2 মিনিটে এবার আব্বার কাছে এসেছেন দেখার করার জন্য, কিছু চাইবো বলে। যেমন আপনার বেটিরা আপনার কাছে চাহে, আপনি একটা মোবাইল দেন, আব্বাজি একটা ছাগল দেন, আব্বাজি একটা মুরগি দেন, আব্বাজি একটা গরু দেন, আব্বাজি এই দেন ওই দেন, মিটকেস দেন, গদরেজ দেন, চাহে কি চাহে না? তা আল্লাহ নবীর ছোট বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বার কাছে চাইতে এসেছেন। এবার যেই সময়তে গেলেন বাপের বাড়িতে, ওই সময়তে কিন্তু নবীজি বাড়িতে নেই, দিনের কাজে গেছেন, কোনো কামে কাজে গেছেন। আর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যেটা নিজের মা খাদিজা দুনিয়াতে বেঁচে নেই, দুনিয়া থেকে চলে গেছেন। বাড়িতে কে আছেন? আল্লাহ নবীর আরো একজন স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটা হলো ফাতেমার সতার মা, বাড়িতে আছেন। ফাতেমা এলেন, আসার পর বলছে সতার মাকে, মা আয়েশাকে, কি মা আব্বা বাড়িতে নেই? বলছে না রে বেটি, তোমার আব্বা বাড়িতে নেই, কোথায় দিনের কাজে গেছেন বা কোনো কাম কাজে গেছেন, আশপাশ বহে আছে। কি কথা বল, তোমার আব্বা আসবে তখন আমি বলে দেবো। তো মা ফাতেমা বলছেন না, আব্বা আসবে তখনই বলবো। এই আমার মায়েরা খেলারা শুনেন, স্বামীর প্রতি মোহাব্বত ভালোবাসা কি জিনিস দেখেন। এবার মা ফাতেমা দেখলেন যে আব্বা বাড়িতে নেই, আর রুকলেন না যে ঠিক আছে মা 1 ঘন্টা দাঁড়াই, 2 ঘন্টা দাঁড়াই, আরাম করি, আব্বা আসবে তখন দেখা করে যাব না, তখনই নিজের স্বামীর বাড়ি চলে গেলেন। না থাকবো না আব্বার বাড়িতে, আব্বার অপেক্ষা করব না, আমি নিজের স্বামীর বাড়িতে চলে যাব। কে জানি আমার স্বামীর পানির দরকার হবে, খাবারের দরকার হবে, কি আমার দরকার হবে, কখন কোন জিনিসের দরকার হয়ে যাবে, আমার স্বামী আমাকে খুঁজবে, আমি সামনে না থাকলে আমার উপরে রাগ করবে, তখনই চলে গেলেন। আহা হা। আর এখনকার দেখেন মা খালারা যদি বলে যে এ আব্দুল্লাহর বাপ কি হয়েছে জি, বলছে আমার মাকে একটু দেখতে যাবো আর আসবো, যদি কহে যায় ভাই তো 1 দিন হয়ে যাবে, 1 দিন বলে যায় তো 5 দিন হবে, মানে এরকম কিছু বুঝবে না স্বামী কি জিনিস। এবার চলে গেলেন ঘুরে, নবী আমার সন্ধ্যাবেলাতে বাড়ি এলেন। যখনই নবী আমার বাড়ি এলেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, ফাতেমা আপনার সাথে দেখা করার জন্য এসেছিল, আপনার কলেজার টুকরা ফাতেমা, আপনার ভালোবাসা বেটি ফাতেমা আপনার সাথে দেখা করার জন্য এসেছিল গো নবীজি। নবী আমার বলছেন, বিবি রে, আমার ফাতেমা কি বলছিল রে বিবি, কি কারণে আমার কাছে এসেছিল আমার মা, আমার কলেজার টুকরার সাথে আমার দেখা হয়নি, আমার কলেজার টুকরা কি বলেছেন। এ আমার ভাইয়েরা মায়েরা শোনেন, যখন কথাটা বলা, মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে বলে যায়নি, কি দরকার এসেছিল ফাতেমা আমাকে কিচ্ছু জানেনি, আব্বাকে বলবো বলে চলে গেছেন। এবার নবী আমার বাড়িতে আর থাকলেন না, একবারে সাথে সাথে বেটির বাড়ি হাঁটা দিয়ে দিলেন। আহারে, আমার বেটি আমার সাথে দেখা করার জন্য এসেছিল, কিন্তু আমার মায়ের সাথে দেখা হলো না। এবার নবীজি তাড়াতাড়ি করে নিজের বেটির সাথে দেখা করার জন্য চলে গেলেন। এবার রাত কিন্তু হয়ে গেছে, এবার হযরত আলী এবং ফাতেমা তারা বিছানায় কিন্তু শুয়ে গেছে। এবারে নবীজি দুয়ারে ডাক দিয়েছেন, ফাতেমা ও আলী
তোমরা কে বাড়িতে আছো? কারণ আল্লাহ বলেন, নবী বলেছেন, ওয়াপারের বাড়িতে যখন তুমি ঢুকবে তুমি পারমিশন নিয়ে নাও, ইজাজত নিয়ে নাও। তোমার বেটির বাড়ি হোক জামাইয়ের বাড়ি হোক, তাও তোমাকে অনুমতি নিয়ে যেতে হবে। নবীজি দুয়ারে তার হয়ে বলছেন, ফাতেমা তুমি কে বাড়িতে আছো? মা আলী বাবা তুমি কি বাড়িতে আছো? যেমনই আব্বার কথা শুনলেন, ফাতেমা বলছেন, আব্বা আমরা বাড়িতে আছি। দয়ার নবী বলছেন, আমার জামাই আলী কই? বলছে, আব্বা গো আপনার জামাই আলী বিছানে শুয়ে আছে। আমার নবী বলছেন, ফাতেমা রে তোমরা দুইজন বিছানে শুয়ে থাকো, যেভাবে তোমরা দুজন বিছানে শুয়ে আছো এইভাবে থাকো, আমি নবী তোমাদের ঘরে আসছি। মা ফাতেমা বলেন, এবার আমার আব্বাকে আসার অনুমতি দিয়ে দিলাম। এক বিছানাতে আমি আর আলী শুয়ে আছি, এক সাইডে আমি শুয়ে আছি, এক সাইডে আমার স্বামী আলী শুয়ে আছেন। আমাদের দুজনের মধ্যখানে আমার দয়ার নবী আমাদের দুজনের মধ্যখানে এবার বসে গেলেন। বসে যাওয়ার পর শর্টে বলছে, বন্ধুরে এবার নবী বলছেন, ফাতেমা আমি নাকি শুনলাম রে মা তুমি আমার সাথে দেখা করার জন্য গিয়েছিলে। ফাতেমা তুমি কি দরকার আমার কাছে গিয়েছিলে রে মা? কি তোমার দরকার ছিল? কি জন্য তুমি আমার সাথে দেখা করার জন্য গিয়েছিলে রে মা? তুমি বলো তো। এই আমার মায়েরা ভাইরা শুনেন, যখন কথাটা বলা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার নিজের হাতখানা এরকম ভাবে আব্বাকে দেখাচ্ছেন, আব্বা গো এই যে আপনি আমার হাতের দেখে দেখেন গো আব্বা জান, এই যে আপনি আমার হাতখানা দেখেন। এবার দয়ার নবী যখন হাতখানা দেখলেন, ফাতেমার হাতে কিন্তু ফোঁসা পড়ে আছে। আপনারা জানেন কোদল যদি মাঠে চালাইতে যান, কোদল চালাইতে চালাইতে হাতে ফোঁসা আছে না আছে না? আপনি যদি বাঁশ কাটতে চলে যান, বাঁশ কাটতে কাটতে আপনার হাতে ফোঁসা আছে কিনা? এই মতো বলছে, আব্বা জান দেখেন আমার হাতখানা। দয়ার নবী দেখছেন হাতে কিন্তু ফোঁসা পড়ে আছে, কত ফোঁসা গলে গেছে, কত ফোঁসা হয়তো সাদা সাদা হয়ে আছে। এবার নবী বলছেন, ফাতেমা কি ব্যাপারটা রে মা, তোমার হাতে গলার দাগ কেন? তোমার হাতে কেন এগুলা ফোঁসা? কি কারণে তোমার হাতে ফোঁসা এসেছে রে মা? এবার ফাতেমা বলছেন, আব্বা গো আপনার জামাইয়ের বাড়িতে আমি এসেছি গো আব্বা। আমি জাতা পিছে পিছে ইন্দারা থেকে পানি তুলে তুলে জাতা পিছে পিছে আমার স্বামীর বাড়িতে কাম কাজ করে করে আমার হাতে ফোঁসা পড়ে গেছে। তাই আপনার কাছে আমি গিয়েছিলাম। আমি শুনলাম আপনি লড়াই করে যুদ্ধ করে অনেক দাস দাসী পেয়েছেন। যদি একটা দাসী আমাকে যদি দিতেন, আমার বাড়িতে কাম করতো, আমার মদত করতো, আমি আরাম পাইতাম। এই জন্য আপনার কাছে আমি একটা দাস কিংবা দাসী নেওয়ার জন্য গিয়েছিলাম। ভাই আমার, দাস দাসী আনার জন্য আমি গিয়েছিলাম। এবার নবীজি তার বদলতে কি বলছেন তাকে জানেন? আমি ওদিকে যাব না খো, কারণ কথাটা লম্বা হয়ে যাবে। আমি পয়েন্ট আপনাকে শুধু এটা আমি দেখাতে চাই। কি পয়েন্ট দেখাতে চাই? ফাতেমাটা কে? কে ফাতেমাটা? এই আমার মায়েরা খেলারা শুনেন, ফাতেমাটা কে? আল্লাহ রাসূল বলেছেন, মহিলারা জান্নাতে যাবে, যে নারীরা যে মহিলারা জান্নাতের ভিতরে যাবে, আমার দয়ার নবীর বেটি ফাতেমাও জান্নাতের ভিতরে যাবেন রে, ফাতেমাও জান্নাতে যাবেন। কিন্তু শুধু ফাতেমা জান্নাতে যাবেন না, নবী আমার বলেছেন যত মহিলারা জান্নাতের ভিতরে যাবেন, যত নারীরা জান্নাতের ভিতরে যাবেন, সমস্ত নারীদের সরদারনি হবেন আমার বেটি ফাতেমা। এ ভাই, যে মহিলা জান্নাতের ভিতরে যাবেন, যে মহিলা জান্নাতের ভিতরে সমস্ত মহিলাদের সরদারনি হবেন, এরকম মহিলা স্বামীর বাড়িতে কাম কাজ করে হাতে ফোঁসা ফেলে দিতেন। ফাতেমাটা কে? নবীজি 10 জন মানুষের নাম নিয়েছেন জান্নাতে যাবে, যাকে আশরায়ে মুবাশশারা বলা হয়েছে। এই আলী, এই উমর তুমি জান্নাতে যাবে, আবু বকর তুমি জান্নাতে যাবে, উসমান তুমি জান্নাতে যাবে, সাদ তুমি জান্নাতে যাবে, সাইদ তুমি জান্নাতে যাবে। এই করে করে নবী বলেছেন আলী তুমি জান্নাতে যাবে রে। এই ভাই মুসলমান, দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, হযরত আলী জান্নাতের ভিতরে যাবেন, দুনিয়াতে খুশখবরি পেয়েছেন। এরকমই জান্নাতি লোকটার স্ত্রী হলেন কে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে নিজের স্বামীর বাড়িতে কাম কাজ করে করে হাতে ফোঁসা ফেলে দিতেন।